আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এমন একটা সমাজের ভিতর দিয়ে যাচ্ছি বা এমন একটা নগরায়নের ভিতর দিয়ে যাচ্ছি যে নগরের বা যে সমাজের ভিতরে রয়েছে অজস্র বিনোদন, অজস্র হাসি ঠাট্টা তামাশা, অসংখ্য মিথ্যাচার, অসংখ্য আড্ডা, অসংখ্য খেলাধুলো, মানে জীবনের যে সময়, এই সময়টুকুকে বিনষ্ট করার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি সময় নষ্ট করার উপকরণ। এর ফলে আমরা আমাদের প্রকৃত যে মন মানসিকতা বা প্রকৃত যে ধর্মপালন, এই ধর্মপালনটা থেকে আমরা অনেকাংশে দূরে সরে যাচ্ছি। আমরা অত্যাধিক বিনোদিত হওয়ার পর পাশাপাশিও আমাদের যে কর্মব্যস্ততা, এর ফলে আমরা যে প্রকৃত ধর্ম পালন করা আমাদের হয়ে উঠছে না। আমরা যদি দেখি যে কেন হচ্ছে না, বলা যাবে যে ব্যস্ততার কারণে, সময় নেই। এই কারণে আমরা শুধুমাত্র নামাজের সময়টুকু হলে বা আমরা ছুটে যাচ্ছি মসজিদে, কিংবা নিজে একাকিত্বে আমরা শুধুমাত্র নামাজটা আদায় করছি। এবং আমরা যখন রমজান আসছে তখন আমরা 30টা রোজা পালন করছি। এর ছাড়াও আমাদের যে আনুষঙ্গিক আরও ধর্ম পালন করার কিছু বুনিয়াদি কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো থেকে আমরা অনেকাংশে পিছিয়ে যাচ্ছি। যেমন আপনি যদি দেখেন যে যদি প্রশ্ন করা হয় যে নিয়মিত কি কোরআন তেলাওয়াত করা হয়, তখন বলবে যে না, ছোট সময় পড়েছিলাম বা ভুলে গিয়েছি, বা এখন যে সময়, এই সময়টা আসলে পড়ে ওঠার সময় হয় না বা সময় হয় না, ধারাবাহিকভাবে যে পড়ব এইটার সুযোগ হয় না। কিংবা যদি বলা হয় যে প্রতি রাত্রে একটা বিধিনিষেধ রয়েছে যে, বা বলা আছে যে কিছু সংখ্যক কোরআন তেলাওয়াত করা বা তাহাজ্জুদের নামাজ পড়া বা কিছু দিনের যে এবাদত বা রাতের যে এবাদত, এগুলোকে হুকুম যে মানা, কিন্তু এখন বলা হয় যে সুযোগ হয় না। কেন সুযোগ হয় না? অত্যাধিক কর্মব্যস্ততার কারণে বা অত্যাধিক বিনোদিত যে ডিভাইসগুলো আছে এগুলোর কারণে। আপনাকে যদি বলা হয় যে কোরআন তেলাওয়াত করা হয় না, সে বলল এই কথা, কিন্তু আপনি দেখেন যে ঠিকই সোশ্যাল মিডিয়াতে অজস্র সময় ব্যয় করছে। কিংবা যদি খেলাধুলো হচ্ছে, এখন যে খেলাধুলা যে মিডিয়া বা খেলাধুলা এর প্রচার সত্য আমরা অতি সহজেই আমরা দেখতে পারি বা জানতে পারি। একটা সময় ছিল যে বিশ্বকাপ, শুধুমাত্র যখন বিশ্বকাপ হতো তখন টেলিভিশন কেনার হিড়িক পড়ে যেত। তখন খেলাধুলা বুঝতে যেটা বোঝা যেত সেটা হলো বিশ্বকাপ ফুটবল। এর পরবর্তীতে ক্রিকেটটা জনপ্রিয় হলো এবং এরপরেও অসংখ্য যে খেলাধুলার আবির্ভাব ঘটল। এবং এখন একটা সময় শুধুমাত্র বিশ্বকাপটা দেখা হতো, এখন আঞ্চলিক খেলাগুলোটাও এমন জনপ্রিয়তার শিখরে চলে গেছে যেগুলোতে না দেখলেও নয়। যেমন ক্লাব ফুটবল বা ক্লাব ক্রিকেট বা আইসিসি, বা এখন যদি বলা হয় যে প্রিমিয়ার লিগ যেগুলো থাকে ফুটবলের ক্ষেত্রে বা ক্রিকেটের ক্ষেত্রে আইপিএল, বিপিএল, এই টাইপের যে খেলাগুলো, এই খেলাগুলোটাই সমান জনপ্রিয়তা। এবং প্রতিনিয়তই খেলাধুলা হচ্ছে কোথাও না কোথাও। যেটা হচ্ছে সেটাও কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে আপনাকে দেখতেই হচ্ছে, যারা খেলা প্রেমীরা রয়েছে।
একজন মানুষ রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারল না, যেটা এশারের পর থেকেই হোক বা সুবহে সাদিকের আগ পর্যন্তই যে সময়সীমা রয়েছে, এই সময়ের টুকুর ভিতরেই হোক, যে কোনো সময় সে এটা পারল না, আমি তাহাজ্জুদের নামাজটা বাদই দিলাম। ফজরের নামাজটা অনেকাংশে রাতের 2টা পর্যন্ত খেলা, সেই খেলাটা দেখে শুয়ে পড়ছে, তার ফলে ফজরের নামাজটা আসলে পড়া হয়ে উঠছে না। এটা কিন্তু একটা বাস্তব, যে তরুণদের বা বৃদ্ধদের বলা চলে যে এই রোগটা চলে আসছে। অসংখ্য খেলা হচ্ছে, ব্রাজিলের, আর্জেন্টিনার বা ইউরোপের যে খেলাগুলো রাতে সম্প্রসারিত হচ্ছে, অসংখ্য তরুণরা এটা দেখছে। কিন্তু ধর্মীয় যে আইন কানুন রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটার সুযোগ নেই। এটা শুধুমাত্র যে ইসলাম ধর্মের ক্ষেত্রে বলা হবে সেটা না, অন্যান্য ধর্মাবলম্বীদের যে তরুণ তরুণীরা রয়েছে সেটাও কিন্তু এর এফেক্টেড, আক্রান্ত। খেলাধুলা দেখা গেল যে 6টার সময় খেলা হচ্ছে, সেই 6টার সময় খেলাটা সে দেখার জন্য উদ্গ্রীব, যে খেলাপ্রেমী, যে মুভি প্রেমী, সেটাও প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে অনেক দেশে মুভি রিলিজ হচ্ছে। শুধুমাত্র যে একটা মুভি রিলিজ হচ্ছে সেটা না, একাধিক মুভি রিলিজ হচ্ছে। বাংলাদেশে প্রতি সপ্তাহে একাধিক মুভি, ভারতে একাধিক মুভি, তারপরে হলিউডে একাধিক মুভি বা বলিউডে একাধিক মুভি, এইগুলো চলে আসছে। অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, হইচই, চরকি, নানান ধরনের মাধ্যমে আমরা এগুলো হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। এবং একজন যে মুভি প্রেমী, সে তার প্রত্যেকটাই দেখতে হবে, এবং প্রত্যেকটাই কোনোটার থেকে কোনোটা কম নয়, এমন মুভিও জোয়ার চলে এসেছে। বিভিন্ন গ্রুপ রয়েছে বা বিভিন্ন পেজ রয়েছে যেগুলোর মাধ্যমে খেলাধুলা নিয়ে আলোচনা করা হয় বা মুভি রিভিউ নিয়ে আলোচনা করা হয়। যে মুভি প্রেমী রয়েছে সে এখান থেকে ডিসাইড করলো যে ওই মুভিটা দেখতে হবে, এবং পরবর্তী সময়ে ওইটার রিভিউটা খুব ভালো, ওইটাও দেখতে হবে। অমুকের যে মালায়ালাম সিনেমা রয়েছে ওইটাও দেখতে হবে, হিন্দি সিনেমা রয়েছে এটাও দেখতে হবে, ইংলিশ ফিল্ম রয়েছে এটাও দেখতে হবে, এটার রিভিউ খুব চমৎকার। এবং আমরা একজন আরেকজনকে উদ্বুদ্ধ করা হয় যে এটা দেখতে হবে, এটার রিভিউটা অনেক ভালো, বা অন্যের যে রিভিউটা দিচ্ছে সেটাকে আমরা অনুসরণ করছি, যে ওই ব্যক্তিরা প্রত্যেকটা মুভি দেখছে, ও যেহেতু রিভিউটা দিচ্ছে ওইটা আমার জন্য বেস্ট, আমি দেখব, সময়টা অপচয় হচ্ছে না। আমরা দেখছি, আমরা যদি নাটকের দিকে চিন্তা করি, টেলিভিশনের দিকে চিন্তা করি, সেখানেও একই অবস্থা। স্টার জলসা, জি বাংলা, তারপরে আপনার ভারতীয় যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো নিয়ে যে একটা মুষ্টিমেয় যে নারীরা সেটা দেখছে। ক্রাইম পেট্রোল বা বাংলাদেশে অনেকগুলো চ্যানেল রয়েছে, সেগুলো আলাদা একটা দর্শক রয়েছে। WWE বা এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে, কার্টুন যে জিনিসগুলো রয়েছে, এইগুলোর জন্য আলাদা রয়েছে। তারপরে রয়েছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, নানান ধরনের ডিভাইস যেগুলো সোশ্যাল মিডিয়া হিসাবে আমরা বলে থাকি। তারপরেও রয়েছে নিজের যাপিত জীবনের যে ব্যস্ততা, কর্মব্যস্ততা, সেটা তো রয়েছেই। সব কিছু মিলে, সব কিছু চলার পর নিজের ধর্ম আপনার এই সময় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিংবা মানুষের সাথে যে সম্পর্ক, মানুষের সাথে যে ভ্রাতৃত্ববোধ, এটাও খানিকাংশে কমে এসেছে। কিন্তু এই যে ভ্রাতৃত্ববোধ, এই যে মমত্ববোধ, এই যে ধর্মের প্রতি যে টান, আমরা ডুবে রয়েছি। কিন্তু কিছু যারা রয়েছে, যেমন ইসলামকে ধ্বংস করার জন্য যারা রয়েছে, তারা কিন্তু কনস্ট্যান্ট, আগে যেরকম ছিল তারা কিন্তু সেটাই এখনও ব্যবহার করছে। তারা ধর্মকে ব্যবহার করছে এবং বিশ্বকে শাসন করার জন্য, রাজ করার জন্য তারা
উদ্গ্রীব হয়ে রয়েছে কিভাবে তারা রাজ করবে। আর আমাদের ভিতরে যারা রয়েছে তারা এই যে জিনিসগুলো রয়েছে, বিভিন্ন মুভি, বিভিন্ন খেলাধুলা, ব্যস্ততা, এটার ভিতরে আমরা ডুবে রয়েছি। তারা আমাদেরকে ডুবিয়ে রেখেছে। কিছুদিন পর পর আমরা দেখি যে অমুক জায়গায় মুসলমান মার খাচ্ছে। আমরা এমনভাবে ডিভাইস থেকে মুখ তুলে বা খেলা থেকে, যখন খেলার নিচে শিরোনাম যায় যে খেলা হচ্ছে বা নিচে দেখা যাচ্ছে যে অমুক জায়গায় একজন মুসলমানরা মার খাচ্ছে, তখন আমরা আফসোস করছি। ওই কোথা থেকে আবার যখন একটা 6 মেরে দিল, তখন কিন্তু আমরা উদযাপন শুরু করে দিলাম। এই হচ্ছে আমাদের যে তরুণ সমাজের যে বাস্তবতা, বাস্তব উদাহরণ এটা। আবার যারা আমাদের ভিতরে এরকম ঢুকিয়ে দিচ্ছে, সিনেমাগুলো ঢুকিয়ে দিচ্ছে, এইগুলো আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করছি এবং আমরা ওইটা বর্জন করব ঠিকই। তারপর কিন্তু আমরা ঠিকই ওই ধরনের যে প্রোডাক্ট, এটা কিন্তু আমরা সাদরে গ্রহণ করছি। এর ফলে নিজের যে ধর্ম, এটা কিন্তু আমরা দূরে ঠেলে দিচ্ছি। তারা কিন্তু দূরে ধর্ম থেকে ঠেলে দেয় নাই। তাদের যে রুলস বা তাদের যে ধর্মের যে তাদের যে সত্য হোক মিথ্যা হোক সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের যে ধর্মের যে প্রতি যে টান, মায়া বা মহাব্বত, সেটা কিন্তু ঠিকই আছে। আর আমরা নামমাত্রই শুধুমাত্র ধার্মিক বা ধর্মীয় হিসাবে অবস্থান রয়েছে। এরপর আমরা রয়েছি চিত্ত বিনোদনের ডুবে রয়েছি। যতটুকু আমরা কর্মব্যস্ততার পর আমরা যতটুকু ফ্রেশনেস হিসাবে আছি বা অবসর সময়টা আমরা পাচ্ছি, সেই অবসর সময়টা আমরা ফেলায় আমরা ডুবে যাচ্ছি। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যখন ব্যস্ততা যখন না আসে, ব্যস্ততা হওয়ার আগে যখন অবসর থাকে, তখন ওই অবসর সময়টুকুতে ইসলামের যে ধর্মের যে সংগ্রহ করার যে পরকালীন যে সংগ্রহ করা, সেই সংগ্রহ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন বা শিখিয়ে দিয়েছেন যে ব্যস্ততা হওয়ার আগেই সঞ্চয় করার জন্য। আর আমরা ব্যস্ততা থেকে ফিরে এসে আবারও ডুব দেই যে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের যে মুভিগুলো রিলিজ হচ্ছে, এগুলো আমাদের দেখতে হবে। ধামাকা মাসালাদার যে মুভিগুলো, এগুলো আমাদের দেখতে হবে। খেলাধুলা গেলে আমাদের উদযাপন করতে হবে এবং আঞ্চলিক কোনোটাই মিস দেওয়া যাবে না।